এই ডাক্তারবাবুর কোটটা আমি এখানে রেখেছিলাম, কোথায় গেল বলো তো? কোথায় গেল আমি তোমায় বলবো? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ডাক্তারবাবুকে বলছি। এই শোনো না, এসে গেছে। সরি 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 সরি, এই দেখুন, এতদিন পেশেন্টকে স্ট্রেচারে শুয়েছি, আজ প্রথম নিজে পেশেন্টের সঙ্গে শুলাম। আপনার কিছু হয়নি তো? মানে ভিতরে কিছু নড়ে জানি তো? নার্স নার্স, বেড খালি আছে কি না? তবুও একবার চেক করে নেওয়া উচিত, ভেতরে নতুন মেশিন এসেছে। নার্স ঠিক আছে। ঠিক আছে। এই জয় গুরু কোথাকার! ছি 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 ছি, ওইভাবে কেউ মানুষের পা ধরে? আর যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যেত তাহলে তো হসপিটালটাই বন্ধ হয়ে যেত। জয় গুরু। আমি নিজেকে সামলাতে পারিনি ডাক্তারবাবু, আমার হাটে ইঁদুরের গর্তের মতো ফুটোটা আপনি হাফসোল মেরে বন্ধ করে দিয়েছেন। আপনি ভগবান। এরকম কতজনকে যে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছি। এক মিনিট, এনাও ফল খেয়ে। এইটাই জানেন, এইটাই ডাক্তারবাবুর একটা দোষ। এই স্যালারি সব টাকাই না, কাউকে ফল কাউকে দুধ, কাউকে ফল কাউকে দুধ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দিদি, আপনার স্বামী না থাকলে আমার বাচ্চা পৃথিবীর মুখে দেখতে পেত না। উনি আমাকে আর আমার বাচ্চাকে বাঁচিয়েছেন। ভগবান যেন আপনাদের খুব তাড়াতাড়ি এরকম একটা বাচ্চা দেন। ডাক্তারবাবু, আমার বাচ্চাটা একটা নামকরণ করে দিন। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি এবার। আপনি দুম করে না জেনে শুনে আমাদের দুজনকে স্বামী স্ত্রী বানিয়ে দিলেন। ওনাকে আমি চিনিই না। উনি বুঝতে পারেননি, বাচ্চাটার একটা নাম দিয়ে দিন না। আপনি তো দেখছি ঠিক আমার মতো, একটুতেই গলে গেলেন। হ্যাঁ, নাম নাম জয় গুরু নাম। ডাক্তারবাবু, আপনি আপনার ওই ফেভারিট নামটাই দিয়ে দিন না। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার একটাই ফেভারিট নাম জানেন তো, প্রিয়া। আহা, তাহলে ওই নামটাই ওর কানে বীজ মন্ত্রের মতো 3 বার বলে দিন না, তাহলেই বোঝা যাবে ও আপনাকে কতটা ভালোবাসে। হ্যাঁ, ওদিকে নয়, বাচ্চার কানে। জয় ও গুরু। হ্যাঁ, প্রিয়া প্রিয়া প্রিয়া। বাহ, আপনি আসুন। দাঁড়ান, বাচ্চাকে প্রথম দেখলে টোকেন হিসেবে কিছু দেওয়া উচিত। হ্যাঁ। কি দিই? এ কি করছেন ডাক্তারবাবু? আপনার সোনার হার 50,000 টাকা দাম। বাচ্চাটার দাম তার চেয়ে অনেক বেশি। প্রিয়া মানে ভালোবাসার জিনিস। ভালোবাসার জিনিসকে যত ভালোবাসা দেবে তত ভালোবাসার রিটার্ন পাবে। আসুন, চেনটা সাবধানে রাখবেন, পরে নিয়ে নেবো। আপনি ডাক্তার না। কে রে? সবাইকে বলে দেবো আপনি ডাক্তার না। ও, আপনি যীশু খ্রিস্ট, আপনি রামকৃষ্ণ, আপনি হযরত মোহাম্মদ। এই কথাটা বলার জন্য তুমি 3 তলা থেকে নেমে চলে এসেছো? 3 নয় 13, 13 তলা থেকে ঝাঁপ মেরেছিলাম। এই বুকের পাঁজরটা এরকম ভাবে দুমড়ে গেছিল। সব এই হাতে তো তুলতেই পারছিলাম না, এখন পাচ্ছি। সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। সেখানে আপনি আপনি আমার প্রত্যেকটা হাড় একটা একটা করে জুড়ে দিলেন। তোকে যে ফ্রিতে অপারেশনটা করেছিল সেটা বলছিস না কেন? ডায়লগ ভুলে যাচ্ছিস কেন? আপনি বিধানচন্দ্র রায়, ডাক্তার বিধানচন্দ্র, জাতিস্বর হয়ে ফিরে এসে আমার প্রাণটা ফিরছে। ঠিক আছে, এবার ওকে একটু ঘুম পাড়ানি ওষুধ দিয়ে দে। জানোকে একটু ঘুম পাড়ানি গান শুনিয়ে না একটু থাবড়ে দি। যা। এস। চলতে চারিদিকে দেখি। এই তুমি রমেশের ছেলে না? ডক্টর রমেশের কথা বলছেন? ডেন্টিস্ট? না না, রমেশ। হ্যাঁ হ্যাঁ, ডক্টর রমেশ। দাঁত কানাটাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাও। আরে কবে এই থেকে দাদা তুমি? বোকা। ও গলা না না বুকে। না, ডাক্তারের চেয়ে বাদ, দাঁতে পোকা, ও, দাঁতে। আরে রমেশের ডাক্তার ছেলে। রমেশের কথাই তো বলছি। হসপিটালে এত ডক্টর থাকতে সবাই যে কেন আমার কাছে আসে কে জানে। আচ্ছা, আপনি ঠিক কিসের ডাক্তার বলুন তো? হ্যাঁ? কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট না গাইনোকোলজিস্ট? আমি সব কথা এখানে বলবো, চলুন একটু হাঁটাতে কথা বলে আসুন। দেখুন, পাড়ায় একটা লন্ড্রি থাকলে তাকে সব রকমের ইস্ত্রি করতে হয়। জামা, প্যান্ট, স্যুট, শাড়ি, এমনকি আন্ডারভিয়ার পর্যন্ত। একজন ভালো ডাক্তারও ঠিক সেরকমই, তাকে সব রকমের চিকিৎসা করতে হয়, কাউকে ফেরাতে নেই। বুঝতে পারলাম না। আমিও ঠিক বুঝতে পারিনি। আসলে ডাক্তারই হচ্ছে গার্লফ্রেন্ডের মতন, ভালোবাসার জায়গা। আর ভালোবাসা পেতে গেলে অনেক কিছু করতে হয়। আচ্ছা, আপনার মতন মানুষের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ডাক্তার? ডক্টর বিজয় বচ্চন। ও, আপনি বাঙালি নন? না না না, আমি বাঙালি। আসলে আমি ছোটবেলা থেকে অমিতাভ বচ্চনের বিরাট ফ্যান। আর আমার ডাক নাম হচ্ছে পাচ্চু।
আচ্ছা আর সেই বাচ্চুকে সবাই বচ্চন করে দিচ্ছে, আর সেই থেকে আমার নাম বিজয় বচ্চন। আপনার ভিজিটিং কার্ড? এই আসলে না, ওই ভিজিটিং কার্ড ফার্ড আমি রাখি না, কখন কাকে কোথায় ভিজিট করতে হবে জানি না তো, তাই। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বার পেতে পারি? আপনি কিন্তু এবার আমার লজ্জায় ফেলছেন। এই ফোন টোন আমি রাখি না। এই ধরে নিন আমি একজন হার্টের পেশেন্টকে ওটিতে ঢোকালাম, হঠাৎ একটা এসএমএস এলো যে 3 নম্বর বেডের পেশেন্টের লেবার পেইন উঠেছে। তখন কাকে ঢোকাবো আর কাকে বের করব এটা ভাবতে ভাবতেই আরেকটা ফোন চলে এলো। ডিস্টার্বিং না? এই জন্য আমার মনে হয় কোনো ডাক্তারের কোনো ফোন রাখাই উচিত নয়। আচ্ছা এক মিনিট, আমার ভিজিটিং কার্ড। প্রিয়া? আপনার নামও প্রিয়া? আপনার ভালো লাগে না? আচ্ছা, ফ্রি থাকলে ফোন করবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আপনি এখানে এই হসপিটালে এসেছিলেন কেন? কেউ ভর্তি আছে নাকি? কারোর সাথে দেখা করতে। ও, তা দেখা করবেন না? দেখা হয়ে গেছে। হ্যাঁ।